যুদ্ধের ময়দানে একদিন রাসূলুল্লাহ একটি গাছের নিচে তিনি আশ্রয় নিয়ে গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে এক কাফের রাসূলুল্লাহকে দেখতে পেল। সে চিন্তা করলো যে মুহাম্মদকে হত্যা করার জন্য মানুষ অনেক চেষ্টা করে, একা একই, কেউ তার সঙ্গী সাথী নেই। এই অবস্থায় এখন তাকে হত্যা করা সুবর্ণ সুযোগ। আমি তাকে হত্যা করে পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে দেব। অসৎ উদ্দেশ্য নিয়ে একটা তলোয়ার হাতে নিয়ে রাসূলুল্লাহর কাছে আসি উপস্থিত হয়ে বলতেছে, এ মুহাম্মদ, হে মুহাম্মদ। রাসূলুল্লাহ তার দিকে তাকালেন, মুস্কি হেসে দিলেন। হেসে দেওয়ার পর বললেন, ওই ব্যক্তি রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলল, এ মুহাম্মদ, এই তলোয়ারের নিচ থেকে আপনাকে এবার কে রক্ষা করবে? আপনাকে এই তলোয়ার দ্বারা আপনার মাথাকে এখনই আমি দ্বিখণ্ডিত করে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল শুধু জবান দিয়ে এতটুকু উচ্চারণ করলেন, আমাকে যে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন, যে আল্লাহ আপনাদের কাছে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, যে আল্লাহ আসমান এবং জমিনের মালিক, তিনি আপনার এই অসৎ উদ্দেশ্য থেকে তিনি আমাকে হেফাজত করবেন। সঙ্গে সঙ্গে ওই বেদুইন কাফের তার হাতের মধ্যে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি নিচে পড়ে গেল। যখন তরবারি মাটিতে পড়ে গেল, এবার রাসূলুল্লাহ তরবারি হাতে নিলেন। হাতে নিয়ে বললেন, এবার বলো তোমাকে কে এই তরবারির নিচ থেকে রক্ষা করবে? সে বলল, রক্ষা করার কেউ নেই। রাসূলুল্লাহ বললেন, হেসে দিয়ে বললেন, শুনে রাখো, রাহমাতুল লিল আলামিন বানিয়ে পৃথিবীবাসীদের জন্য আমাকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এই তোমার তরবারি তুমি নিয়ে চলে যাও। ওই ব্যক্তি কাফের, সে চিন্তা করলো, যাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে আসলাম, তিনি শুধু বলছেন, জবান দিয়ে উচ্চারণ করেছেন আল্লাহ, সাথে সাথে আমার হাত কাঁপতে শুরু করলো, তরবারি নিচে পড়ে গেল। এবার তিনি তরবারি নিয়েছেন, তিনি ইচ্ছা করলে আমার কল্লাকে দ্বিখণ্ডিত করে দিতে পারতেন, কিন্তু তিনি আমাকে কোনো আঘাত করেননি, তিনি আমাকে কোনো কষ্ট দেননি। তিনি বললেন, তোমাকে আমি ক্ষমা করে দিলাম।